এই মুহূর্তের সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্ট এবার রুল জারি করে দিল রাজ্য পুলিশের বড় অফিসারের বিরুদ্ধে। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পক্সো মামলায় নিয়ম না মানায় হাইকোর্টের রোষের মুখে পড়লেন একটি মামলার তদন্তকারী অফিসার। ওই অফিসারের বিরুদ্ধে রুল জারি পদক্ষেপ করতে বলল কলকাতা হাইকোর্ট। নদিয়ার হাসখালি থানার একটি মামলায় থানার ভারপ্রাপ্ত তদন্তকারী অফিসার দীপক কুমার মালাকারের বিরুদ্ধে পদক্ষেপ করার কড়া নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক। জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন ওই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে পদক্ষেপ করতে হবে। এর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন বিচারপতি। জানা গিয়েছে ঘটনাটি 2022 সালের এক নাবালিকার সঙ্গে নাবালকের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় নাবালিকার পরিবার নাবালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে পুলিশ ওই নাবালককে গ্রেপ্তার করে। তবে ঘটনার সময় অভিযুক্ত নাবালক থাকলেও গ্রেপ্তারের সময় সে হয়ে গিয়েছে প্রাপ্তবয়স্ক। তবে পুলিশ অভিযুক্তকে সাবালক হিসেবেই দেখিয়েছে। নাবালকের আইনজীবী পুলিশের তদন্তে বিভিন্ন ত্রুটি তুলে ধরেন। নাবালকের আইনজীবীদের যুক্তি ছিল পক্সো মামলার ক্ষেত্রে যে গাইডলাইন তা মানা হয়নি। গ্রেপ্তারের কারণ থেকে শুরু করে গ্রাউন্ড বা সাক্ষী হিসেবে কাউকে রাখা হয়নি। তারা পুলিশের একগুচ্ছ ত্রুটি তুলে ধরেন। শেষ পর্যন্ত আদালতের কাছে ক্ষমা চান ওই তদন্তকারী অফিসার, কিন্তু আদালত তা গ্রহণ করেনি। সম্প্রতি সেই মামলাতেই নাবালককে মুক্তির নির্দেশ দেয় আদালত। মামলায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তার পর্যবেক্ষণ, এরকম গুরুতর মামলায় পুলিশ নিজেই নিয়ম মানছে না। এরপরেই বিচারপতি এই নির্দেশ দেন। একই সঙ্গে এই ঘটনাকে গোটা রাজ্যের পুলিশের উদাহরণ হিসেবে দেখা উচিত বলে জানান বিচারপতি।